কাল থেকে তো একবারও খবর নাওনি আমি খেয়েছি কিনা। কি বলছেন কি আপনি? খেয়ে নিন প্লিজ, খেয়ে নিন। এইভাবেই তোকে খাইয়ে দিয়ে এলেন। বলুন বলুন না, ওকেও তো এইভাবেই খাইয়ে এলেন। চুপ করে আছেন কেন? হ্যাঁ, খাইয়ে এসেছি। কিসের আওয়াজ হলো না? তাহলে আমাকে খাওয়াচ্ছেন কেন? তাহলে মরুন আপনি, এখানে বসে বসেই মরুন। তাহলে মরুন আপনি, এখানে বসে বসেই মরুন। কি হয়েছে? হ্যাঁ, আমি পরিষ্কার করে দিচ্ছি। বাবা কি হলো এটা? না মানে কিছু না। আরে প্রবলেমটা কি? কাঁদছো কেন তুমি? কিছু না। আমি জানি প্রবলেমটা কি। প্রবলেমটা হলো মোহিনী। তোদের আমি বলিনি, মোহিনী বলে মেয়েটা লালের জীবনে আবার ফিরে এসছে। সে কি? আরে ঘরে বউ আছে, তারপরেও এটা তো অন্যায়। দাঁড়াও তো। লাল, লাল, কোথায় যাচ্ছ তুমি? লালকে ডাকতে যাচ্ছি। কোথাও যাবে না তুমি। এটা ওদের দাম্পত্য ব্যাপার, ওদের বুঝতে দাও। আরে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? আমি সব কিছু বুঝতে পারছি। শোনো, এটা ওদের ব্যাপার, ওদের বুঝতে দাও। আর লাল না ঠিকই বলেছে, ও প্ল্যান করে লালকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে, বুঝেছো? আর তোমাদের সকলের মাথাগুলো যে ভাবছে। তুমি ভুল বলছো বৌদি, লাল কিন্তু বিবাহিত। একদম চুপ। আমি তোমার দাদার সঙ্গে কথা বলছি, তুমি একদম কোনো কথা বলবে না। তোমরা সবাই যে যার ঘরে যাও, প্লিজ ঘরে যাও। কেমন বউ হয়েছিস তুই? নিজের বরকে অন্য মেয়ের কাছে ছেড়ে দিচ্ছিস। বউ আর হতে পারলাম কই দিদি? আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই। এখনো তো ছয়ও নি আমাকে, ফুল সহ্যও হয়নি। কি হয়েছে ছোট বৌমা? কাঁদছো কেন? কাঁদছো কেন? কি কি হয়েছে? কি? লালকে আমরা খুব বকে দেবো, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি তো মানে মেয়েরা ছাল চামড়া গুটি দেবো। এত বড় সাহস! হ্যাঁ, এমন চাপকাবো না একদিন। মানে ওর একদিন কি আমার একদিন। আমারও। হ্যাঁ, এত ভালো বউকে কেউ কাঁদায়? তাই তো। দেখ, তোর তিনটে ভাসুর কেমন তোর সঙ্গে আছে, তোরা চিন্তা কিসের? কে তাড়াবে তোকে এই বাড়ি থেকে? হ্যাঁ সেই তো, কিন্তু একটা কথা ভাসুরদের বলার আছে। না, এই ভাসুরদের সামনে কিন্তু মাথা ঘুমটা দিতে। হ্যাঁ, ও মাস্ট। ওটা ঘুমটা দিচ্ছে। চলবে
কৌটো চাল বেশি নিয়ে আমার জন্য। একটু পরে না আমি ভিতরে আসবো। আরে আমি আপনার বাড়িওয়ালার ছেলে, দরজাগুলো সকালবেলা বেরিয়ে যাবো, কেউ টের পাবে না। অনেক কামাতে পারবি, অনেক টাকা দেবো। আমার জন্য গো, আমার জন্য। ভাবছি আজকে এখানেই খেয়ে যাই, দুপুরবেলা একটু বেরিয়ে আসি, তারপর রাতের বেলা একটু মাংস আর একটা পাইট নিয়ে এসে এখানে খাবো। এটা কোনো নোংরখানা নয়, অবশ্য এখানে কাঙালি ভোজন হয়। তাদেরও একটা যোগ্যতা থাকে, তারা আপনার মতন অসভ্য অথবা জানোয়ার নয়। আপনি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান, না হলে কিন্তু আমি চিৎকার করবো, লোকজন ডাকবো। যান এখান থেকে। ডাকো ডাকো ডাকো, আমিও দেখি কাকে কাকে তুমি ডাকতে পারো, ডাকো। আমিও বলবো এর মধ্যে একটা চক্কর আছে, দাল মে কুছ কালা হ্যায়। কই দেখি 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 মুখটা দেখি। কি করছেন? কি ছাড়ুন, কি সুন্দর দেখতে, ছাড়ুন, লাগছে। সিঁদুর, শাড়ি সবটাই তো ঠিক আছে, কিন্তু কোথায় যেন হিসেবটা মিলছে না। কোথায় একটা গন্ডগোল। পুরো চব্য, পুরো চব্য। আমি কিন্তু এবার চিৎকার করবো, আপনি এখান থেকে যান। কি চিৎকার করবি? হ্যাঁ, কি চিৎকার করবি? এই দরজা বন্ধ করে না, তোর মুখ বন্ধ করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। ভালোই ভালোই রাজি হয়ে যা, না হলে আঙুল বেঁকাতে কিন্তু এই লটুনের বেশি সময় লাগে, বুঝলি? ছাড়ুন, আমার হাতটা ছাড়ুন। যান এখান থেকে, আমি কিন্তু এবার লোকজন ডাকবো। যান এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো, তুই রাত্রে এই বাড়িতে একা থাকিস, সকালবেলা এক ভদ্রলোক তোর ঘরে ঢুকে, ওটা কে? হ্যাঁ, তোর বর নাকি তোকে ভাড়া করে এখানে? এটা কিন্তু ভদ্রলোকের পাড়া, কোনো দোকলাবাজি আমি সহ্য করব না। লাল দেখো, লাল, ওই ওই লোকটা আমাকে নোংরা নোংরা কথা বলছে। এই ঘরে ঢোকার সাহস তোকে কে দিল? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। জানোয়ার, বাড়ির মেয়ের সামনে এসব কথা। এই, তুই লটনের গায়ে হাত তুলছিস? লটনের গায়ে? পাড়ায় ঢোকা বন্ধ করে দেবো, ঠ্যাং কেটে রেখে দেবো তোর। বেরিয়ে যা। একটা কথা বলো দোস্তা, মেয়েটা কি ভাড়া করা? না মানে ওই রাত্রিবেলা একা থাকে তো, তাই বলছি।
বলো তো থেকে যাই আজ?